আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। এতগুলো টাকা নিলেন আমার থেকে, তাও শ্যামলীকে আউট করতে পারলেন। হে ভগবান, এই ব্যাপার। শ্যামলী একটু অ্যাক্টিং করতে হতো, করে দিতে। এতে কি সত্যিটা পাল্টে যাবে নাকি? না না না, আমি পারবো না, আমার মন সায় দিচ্ছে না। তাছাড়া বাড়ির সবাই শুনলে। বাবা, বাড়ির লোককে বোঝানো দায়িত্ব আমার, আমি বুঝিয়ে দেবো। কিন্তু এভাবে হয় নাকি? কোনো কিন্তু না। আচ্ছা, তুমি কি বলো সবসময়? যে কঠিন পরিস্থিতিতে সবসময় মাথা ঠান্ডা রাখতে হয়। এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময় শ্যামলী, তোমার ঘুরে দাঁড়ানোর সময়। গ্রেট বেঙ্গল ক্যাটারারকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। রাজি হয়ে যাও। তুমি তো একা নও, আমি আছি তো তোমার সাথে। থ্যাংক গড আপনি আছেন। স্যার প্লিজ ম্যাডামকে একটু বোঝান না। ম্যাডাম রাজি। শুধুমাত্র এই মানুষটার কথায় আমি মিথ্যে বলতে রাজি হলাম মহেশ্বর। দেখো, যেন কারোর কোনো অমঙ্গল না হয়, সব যেন ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা শ্যুটটা করে নিই। চলে আসুন ম্যাডাম। চলুন ম্যাডাম। এতগুলো টাকা নিলেন আমার থেকে, তাও শ্যামলীকে আউট করতে পারলেন না। কি হলো, শ্যামলী ফাইনাল পর্যন্ত পৌঁছে গেল। দেখুন, আজকে প্রথম দিন, ঠিকমতো প্রিপেয়ার ছিলাম না। তবে চিন্তা করবেন না, পরশু থেকে খেলা করে যাবে। আজ আমি যা চাইবো তাই খাবো, কেউ আটকাতে পারবে না। মামনি পারমিশন দেবে তো? আলবাত দেবে। আরে জোড়া সুখবর বলে কথা। এক, প্রিয়া দিদি ভাই চাকরি পেয়ে গেছে, আর দুই, শেষ 6 গিয়ে শ্যামলী পৌঁছেছে। কি মা, দেবে তো? শ্যামলী যেদিন জিতে ফিরবে সেদিন দেব। তুই বলেছিলিস বাড়িতে বসে না থাকতে, তোকে জ্ঞান না দিতে, চাকরি পেতে। আমি কিন্তু চাকরিটা পেয়ে গেছি। তুইও চেষ্টা কর, তুইও পারবি। আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে। এতদিন সবাই টিভিতে সিরিয়াল দেখতো, এখন আমরা সবাই শ্যামলীকে টিভিতে দেখবো। এই শ্যামলীদি, আমরা সবাই এত হই হই করছি, তোর মুখটা বাংলার পাঁচের মতো কেন করে রেখেছিস রে? কি বলি বলো তো, যে রান্নার শোটা করবো সেখানে আজকে আমাকে দিয়ে একটা ভিডিও শুট করেছে। হ্যাঁ, সেটা তো ভালো কথা না। ভালো কথা নয়, আগে পুরো কথাটা শোনো। ওখানে আমাকে দিয়ে বলিয়েছে যে আমি শ্বশুর বাড়িতে ভালো নেই, আমাকে কেউ মেনে নেয়নি, আমি এই বাড়িতে আশ্রিতার মতো রয়েছে। এ আবার কি কথা শ্যামলী? এইগুলো লোকে দেখবে আর কি বলবে? তুমি ওখানে কিছু চলে এলে না কেন, কিছু বললে না কেন? আমি হলো তো একেবারে। মামনি, আমি বুঝি বলছি। মামনি, বিশ্বাস করো, শ্যামলী ওখান থেকে বেরিয়ে আসতে চাইছিল। আরে শ্যামলী তো পার্টিসিপেটই করতে চাইছিল না, আমি ওকে জোর করেছি। আমি বলছি কিচ্ছু এসে যায় না এতে। আর বিশ্বাস করো, এর জন্য সত্যিও পাল্টে যাবে, এটা আমরা তো জানি। এর থেকে আর বড় প্রমাণ কি চাই? আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার কি জানো তো? শ্যামলীকে জিততে হবে, আমাদেরকে জিততে হবে মামনি। আর টিভিতে একদিন দেখাবে, তারপর লোকে ভুলে যাবে। ওসবে কিচ্ছু এসে যায় না। তুমি এসব দিয়ে প্লিজ মাথা খারাপ করো না, প্লিজ। কিন্তু তুমি তো আর একটা কথা বললে না। আবার কোনটা? অরু দাদা আর বৌদিদির কথা। মানে ওরা দুজন ওখানে গিয়েও জুটেছে? এই কি করেছে দাদা, কি করেছে? এখনো কিছু হয়নি, মানে ওরা কিছু করেছে এরকম প্রমাণ এখনো পায়নি। তবে আমি শ্যামলীকে বলেছি চোখ কান খোলা রাখতে, ওদেরকে বিশ্বাস নেই। কারণ যে 6 জন দোকানে সিলেক্ট হয়েছে তার মধ্যে তৃষাও একজন। আবার তৃষা, মানে আবার একটা ঝামেলা। ছাড়ো তো মামনি, কিচ্ছু করতে পারবে না। আর শ্যামলী কি তৃষাকে ভয় পায় নাকি? তে বেশি বাড়াবাড়ি করে না। ওই অরুণাভকে যেরকম ভাবে এককালে ঠাঁটিয়ে চড় মেরেছিল, ঠিক ওরকম ভাবে তৃষাকেও এক ঠাঁটিয়ে চড় মারবে। জিতবে তো আমার শ্যামলী। একদম, আমরা সবাই সহমত। তাহলে 3 cheers for শ্যামলী। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ। শ্যামলী, ও তুমি বসো।
আচ্ছা কি হয়েছে? তুমি যেটা নিয়ে টেনশন করছিলে যে বাড়ির লোকজন কিভাবে রিয়াক্ট করবে, কি ভাববে না ভাববে, কই দেখলে তো সবাই কত ইজিলি সবটা হ্যান্ডেল করলো। তাহলে না গো, ব্যাপারটা সেরকম নয়। আমার মনটা বড্ড খচখচ করছে। হ্যাঁ, আমি তো সেটাই জিজ্ঞেস করছি তোমায় যে খচখচানিটা কিসের, কিসের টেনশন? দেখো, সত্যি বলতে যেদিন প্রথম তোমার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম, প্রত্যেকের মুখে হাসি লেগেছিল। সবাই কত প্রাণবন্ত ছিল, সবাই সবাই হাসতো, সবাই মজা করতো। আমি তো নিজের চোখে দেখেছি সেটা। কিন্তু আমি আসার পর থেকেই হাসি খুশি পরিবারের ছবিটা কেমন বদলে গেছে। কারো মুখে কোনো হাসি নেই। শ্যামলী, তুমি কিন্তু পুরো ব্যাপারটাই খুবই ভুলভাবে এক্সপ্লেন করলে। দেখো, এই জোড়া বাড়ি আগেও ঠিক যতটা হাসি খুশি ছিল, এখনো অতটাই হাসি খুশি আছে। উপরন্তু আমি এটা বলতে পারি যে এখন আমাদের নিজেদের সম্পর্কগুলো আরো বেশি স্ট্রং হয়েছে। সত্যি তাই? একদমই তাই। কিন্তু আজকে সকাল থেকে তোমার খুব ধকল গেছে, খুব স্ট্রেসড আপ হয়ে আছো। তুমি এখন আমার কোলে মাথা রেখে শোবে, আমি তোমার কপাল টিপে দেবো, তারপরে সবটা বুঝিয়ে বলবো। ওসবের কোনো প্রয়োজন নেই, তুমি এমনি বোঝাও, আমি বুঝতে পারবো। বোঝাও আমায়। ও আচ্ছা, ঠিক আছে। এরপরে তো আমিও কোনো একদিন স্ট্রেসড আপ হয়ে আসবো, তখন যদি কেউ আমাকে বলেছে না একটু আমার কোলে মাথা রেখে শো, তোমার কপালটা আমি টিপে দিই, তোমার ভালো লাগবে, আমি না অ্যালাউ করবো না। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে। এবার বোঝাও দেখি। এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তুমি জানো, তুমি আসার পরে এই জোড়া বাড়িতে একটা ব্যালেন্স এসছে। এই যে ধরো আমি আর মামনি যে কখনো আবার আমাদের পর্বত সমান অভিমানের পাহাড় ভেঙে এরকম ভাবে একসাথে হতে পারবো, এই বাড়ির কেউ ভাবেনি সেটা। আমার মনে হয় তুমি আসলে আমার আর মামনির মধ্যে একটা ব্রিজের কাজ করেছো। তারপরে রো তো একটা ভুল ট্র্যাকে চলে যাচ্ছে, তুমি ওকে একটা সুস্থ জীবন ফিরিয়ে দিয়েছো। আর প্রিয়া, মানে প্রিয়ার মনের ভিতরে যে প্রতিমের প্রতি কোনো ফিলিংস আছে, এটা তো এইবারে কারো পক্ষে ভাবাই সম্ভব ছিল না। সেখানে তুমি প্রিয়ার প্রতিমকে এক করে দিয়েছো, আমাদের সবাইকে বুঝিয়েছো। আর সব থেকে বড় কথা, এই যে অরুণাভ, মানে এই জোড়াবাড়ির সব থেকে বড় শত্রু, যে একটা ঘর শত্রু বিভীষণের মতো আস্তে আস্তে আমাদেরকে খোকলা করে দিচ্ছিল, সেটা তো তুমি সবার প্রথম আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো শ্যামলী। সেই আমি আবার পরিবারটাকে ভেঙেও দিয়েছি, তাই না? এইবার কিন্তু আমার মাথাটা খুব গরম হচ্ছে, আমার কিন্তু মাথাটা খুব গরম হচ্ছে শ্যামলী। আচ্ছা, চিরকাল আমরা জানি তুমি একটা পজিটিভ মানুষ, তুমি একটা নেগেটিভ কথাবার্তা কেন বলছো? হ্যাঁ, এইবারই প্রত্যেকটা লোক সবাই তোমাকে বিশ্বাস করে, ভরসা করে, আমি বিশ্বাস করি। এই জোড়া বাড়ির ভিত হচ্ছে তুমি।